পরিস্থিতি আমি তুলে ধরতে চাই। মুসলমানদের পরিণতি এত খারাপ। আজ বর্তমান যুগে আমরা মুসলমান, এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে, সে হলো মুসলিম। কিন্তু আল্লাহর ইচ্ছার কাছে কতক্ষণে আত্মসমর্পণ? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হে জগৎবাসীরা, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা and those who believe will spend their night before standing before the Lord. আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়, যারা নফল নামাজে সিজদায় কাটাবে, এরা আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি। আর এই মুসলমানের কাছে গাইড বুক হিসাবে আল্লাহ যে পাঠিয়েছে কোরআন, এই সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 41 বলেন, হে জগৎবাসীরা শোনো, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, we have revealed this book to thee in truth for mankind. হাবিব, আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য, তাও মানুষ অশান্তিতে ভুগছে। ভুগছে না? ভুগছে না? এখনো মানুষ অশান্তিতে ভুগছে। কারণটা কি? কারণ হচ্ছে কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, নামাজ থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, নবী থেকে দূরে। এর জন্য কোরআন যদি আপনার বলা আছে বুকে না ধারণ করতে পারি, হাদিসে মোবারকা যদি বুকের মধ্যে জায়গা না দিতে পারি, তাহলে মুসলমান আপনার লাঞ্ছিত পদদলিত হবে। এটা নবী পাকের হাদিস। আমি একটা একটা করে বলবো, তবে একটু যদি গুছিয়ে বসতেন আমার ভালো হতো। আর একটু কষ্ট দেব ভাই, একটু আসেন না, চলে আসেন, সামনেকার জায়গাটা ফাঁকা রাখতে হয় না। বিজ্ঞানের যুগের লোক আমি শোনেন, 2 ঘন্টা আপনাদেরকে একটু বক্তৃতা শোনাবো, কষ্ট দিচ্ছি আপনাদের এলাকার বলে। অন্য জায়গার হলে কেউ বলতো না 1000 টাকা এখন দিবেন না, 1 ঘন্টা। 1 ঘন্টা কারো টাকা না দেবেন, যা দিবেন সব ওই দিকে। 1 ঘন্টা আমি টাকা পয়সা নিব না, কারণ অনেক কষ্ট করে মাহফিল সাজিয়েছেন। আর যদি মাহফিলের মেন উদ্দেশ্য যদি সফল না হয় তাহলে বেকার হবে। কারণ যারা জালসা উন্নতি করবে তাই দুটো দিক থাকে। একটা দিক হচ্ছে বক্তাকে লিয়াই যারা আমাদের আদায় ভালো হয়, আর কিছু শ্রোতা আছে একটা দিক নিয়ে যে জালসা শুনবো, যারা কিছু শুনতে পায়। তো যদি বক্তা আদায় ভালো করে তাহলে কমিটির কাছে শোনান, আর বক্তা যদি জালসা ভালো করে শ্রোতার কাছে শোনান, কমিটির কাছে দুর্নাম হয়। তো দুটো একটা দিক থাকে না বাপ। এর জন্য বলবো যে 1 ঘন্টা আমাকে বক্তৃতা করার সময় দেন। আমরা হলাম মুসলমান, ভারতবর্ষের মাটিতে আমরা লাঞ্ছিত, আমরা পদদলিত, আমরা ঘৃণিত, আমরা অবহেলিত। অথচ যে ধর্ম সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমি আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম। পৃথিবীর জমিনে আর অন্য কোন ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম নাই। আর কালের করার গতিতে এই ধর্মটাকে বিলীন করার জন্য, উঠিয়ে দেওয়ার জন্য, ধূলিসাৎ করার জন্য, ডিলেট করার জন্য চক্রান্ত আগেও ছিল, এখনো আছে। আছে না নাই বাপ? জনগণ আছে না নাই? কিন্তু পৃথিবীতে এই ধর্মকে ধূলিসাৎ করা, পৃথিবী থেকে ডিলেট করা, উঠিয়ে দেওয়া আগেও কারোর জন্য সম্ভব হয়নি, এখনো হচ্ছে না, আগামীতে হবে। জোরে বলেন না কেন? এ ধর্ম কোন মোল্লার দেওয়া ধর্ম না, স্বয়ং আল্লাহর দেওয়া ধর্ম। মোল্লার দেওয়া ধর্ম ডিলেট হতে পারে, মোল্লার দেওয়া ধর্ম ধ্বংস হতে পারে, মোল্লার দেওয়া ধর্ম পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। আল্লাহর দেওয়া ধর্ম আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। তার জ্বলন্ত নজির হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রচার, নিজের নবুয়াতের প্রচার, ইসলামের দাওয়াত দিলেন। জগৎ বিখ্যাত কুখ্যাত কাফির নাম হলো তার আপনার নমরুদ। এই ধর্মটাকে ধূলিসাৎ করার জন্য, নবী ইব্রাহিমের নবুয়াতের আওয়াজটা বন্ধ করে দেওয়ার জন্য, ইসলামের বাকশক্তি বন্ধ করে দেওয়ার জন্য অগ্নিকুণ্ড তৈরি করে নিক্ষেপ করা হলো। ফুলবাগিচা আল্লাহ পাক তৈরি করে দিলেন, তাও সম্ভব হলো না।
প্রচেষ্টা চালিয়ে গেল। আল্লাহ পাক বললেন, এ নবী শোনো, নমরুদকে ধ্বংস করার জন্য আমি আল্লাহর তরফ থেকে কামান যাবে না, সেনাবাহিনী যাবে না, বোমা যাবে না, ধনুক যাবে না, হ্যান্ডিক্যাপ মশা আমি আল্লাহ তৈরি করেছি। একটা হ্যান্ডিক্যাপ মশা, ল্যাংড়া মশা তার জন্য যথেষ্ট হবে। ইতিহাস প্রমাণ দেয় একটা হ্যান্ডিক্যাপ মশা নাকের ছিদ্র দিয়ে হেডকোয়ার্টারে যাবার পরে কামড় যখন দিয়েছিল, পৃথিবীর জমিন থেকে এর কুখ্যাত আপনার জবরদস্ত বাদশা নমরুদ এই আপনার আওয়াজ, এই কামড়টা সহ্য না করতে পারে, শেষ পর্যন্ত তার দ্বাররক্ষী তাকে জুতা পিটা করতে করতে জাহান্নামে পাঠাইছে। পাঠাইছে না পাঠায়নি জোরে বলুন? পাঠিয়ে দিয়েছে। পৃথিবীতে নমরুদের অস্তিত্ব আছে, জোরে বলুন অস্তিত্ব আছে। চেহারা জামান্না থাকতে পারে, কিন্তু পৃথিবীতে ইব্রাহিম খলিলুল্লাহর নবুয়তকে মিটিয়ে দিতে পারেনি। ইসলাম আপনার ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়া ইসলামকে মিটিয়ে দিতে পারেনি, মুসলমানের ঐতিহ্য নষ্ট করতে পারেনি। পৃথিবীর জমিনে ইতিহাস প্রমাণ আছে, সাদ্দাত বাদশা তদানীন্তনকালে আল্লাহর আপনার বিরোধিতা করেছিল, আল্লাহর জান্নাতের বিরোধিতা করেছিল, টাকার গরম দেখে নকল জান্নাত পৃথিবীতে তৈরি করেছিল। মহান রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন, শুনে রেখে দাও, তার আপনার আশা আপনার মিটবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার আপনার সদর গেট জান্নাতের, তার নকল জান্নাতের সদর গেট আল্লাহ পাক ভেঙে বুকের উপর ফেলে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ ইসলামকে বাঁচিয়ে রেখেছে। তার জ্বলন্ত নজির পৃথিবীর ইতিহাসে প্রমাণিত আছে। পৃথিবীর কুখ্যাত একজন কাফির বাদশার নাম হলো আপনার ফেরাউন, যাকে পৃথিবীতে সবাই চিনে। বর্তমান জাল্লাস আপনার মিশরের কায়রো শহর থেকে একটু দূরে অবস্থিত, নাম হলো তাজবিদ নামক এলাকা, যেখানে একটা জাদুঘর আপনার তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে। জাদুঘরটা তৈরি করেছেন বিখ্যাত একজন বিজ্ঞানী লরেট। আপনার বিজ্ঞানীটির নাম হলো বিজ্ঞানী লরেট। আপনার প্রত্নতত্ত্ববিদ তৈরি করার পরে যে জাদুঘরে রাখে নাম হলো রয়েল মনিক। এই জাদুঘরে 1898 খ্রিস্টাব্দে লাশটা রাখা হলো। আজ বর্তমানে যদি মাইনাস প্লাস করা যায় কত বছর হবে? 1898 থেকে 2025, মাত্র 227 বছর হলো। পৃথিবীর আপনার বিজ্ঞানীরা আপনার গবেষণা করে, মগজ ধোলাই করে, আপনার বলা হচ্ছে মেমোরি করে তারা রাখলো। কিন্তু পৃথিবী ইতিহাস প্রমাণ দেয়, তাফসীর প্রমাণ দেয়, কোরআন প্রমাণ দেয়। আল্লাহ পাক বলেছিল, ও গো নবী মুসা কালিমুল্লাহ তোমাকে তারা করবে নদীতে। আল্লাহ আমি রাস্তা তৈরি করব, ওখানে হাবুডুবু খাইয়ে তাকে মারবো কিয়ামত পর্যন্ত। জাল মাছের শক্তি করে আপনার তার ভাতিজা, তার নাতি নাতকুর যারা হবে তাদের জন্য মডেল বানাবো। সূরাটির নাম সূরা আপনার ইউনূস, সূরাটির নাম সূরা ইউনূস। উঠিয়ে দেখুন সূরা ইউনূস, সূরা নাম্বার 10 আয়াত নাম্বার 93 মধ্যে মহান রব্বুল আলামিন বলে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ফেরাউনকে জাল মাছের শক্তি বানিয়ে রেখে দিয়েছে, আর তার নাতি নাতকুরকে হুঁশিয়ার দিয়েছে, যারা নবীর বিরুদ্ধে এই রকম লাগবে জাল মাছের শক্তি তারা হবে, মুসলমানের বিরুদ্ধে যারা লাগবে তাদেরকে আমি আল্লাহ এই রকম হাবুডুবু খাইয়ে জাল মাছের শক্তি বানিয়ে আমি আল্লাহ রাখতে পারি। পারে না? পারে না? একটু জোরে বলেন, পারে না? পারে না? আপনার মুসলমান আওয়াজ দিতে হবে, সিংহের মতো মুসলমানের আওয়াজ হবে। আপনার মুসলমানের ঐতিহ্য পৃথিবীতে নষ্ট আগে করতে কেউ পারেনি, এখনো পাচ্ছে না। কোরআনের বিরুদ্ধে যদি কেউ আপনার লেগে দেয়, হাদিসের বিরুদ্ধে লাগে, ইসলামের বিরুদ্ধে লাগে, যদি আল্লাহর বিরুদ্ধে লাগে, নবীর বিরুদ্ধে লাগে, আল্লাহ পাক তাদেরকে ধূলিসাৎ করবে। যেমন কোরআনকে দা স্যাটানিক ভার্সেস বলে আখ্যায়িত করেছিল। যে ব্যক্তিটার নাম হলো সালমান রুশদি, বিশ্ববিখ্যাত লেখক হিসাবে পরিচিত লাভ করেছিল, আল্লাহ তার ইতিহাস ধূলিসাৎ করে পৃথিবীর জমিন থেকে আল্লাহ ডিলিট করে আজও আপনার পৃথিবীতে কোরআনের অস্তিত্বকে, কোরআনের ঐতিহ্যকে, কোরআনের অস্তিত্বকে আমার আল্লাহ রেখেছে না রাখেনি? জোরে বলতে হবে। কোরআন আছে না নাই? সালমান রুশদি আছে, ডিলিট হয়ে গেছে। নবীর বিরুদ্ধে, আযানের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, নবীর স্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। বাংলাদেশের রাজবাড়ির মেয়ে নাম হলো তাসলিমা নাসরিন, আযানকে বেশ্যানারীর আহ্বান বলেছিল। আল্লাহ তাকে পৃথিবীতে ধূলিসাৎ করে প্যারালাইসিস দিয়ে ডিলিট করে দিলেন। আজও আযানের অস্তিত্ব আছে না নাই? জোরে বলতে হবে, আছে। পৃথিবী থেকে ডিলিট
করতে পারবে না। আপনার 2019-20 সালে নবীন জিন্দাল আপনার নূপুর শর্মা নবীর চরিত্রের উপরে আঙ্গুল তুলেছিল। পৃথিবীর জমিন থেকে তাদের চর্চা বন্ধ, কিন্তু নবীর চর্চা প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা নবীনের ঘরে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায় হচ্ছে না। নবীন জিন্দাল তাকে কেউ চিনে না, নূপুর শর্মা তোমাকে চিনে না, তার জন্য তারা আদা জল খেয়ে পৃথিবীর জমিনে নবীর নামকে ধরিষ্ঠাত করার জন্য, ডিলেট করার জন্য তারা লেগেছে। যেমন আপনার নবী দিবসকে আপনার বলা হচ্ছে লক্ষ্য করে কর্ণাটকে ধাত্রীতে একটা ব্যানার লেখা হয়েছিল, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর উপরে আপনার বলা হচ্ছে স্বৈরাচারী বর্তমানের আপনার কেন্দ্রীয় শাসকের আপনার বলা হচ্ছে প্রশাসনী যে আপনার সেনাবাহিনী, উত্তরপ্রদেশের স্বৈরাচারী শাসকের আপনার হারমাত বাহিনী, পুলিশ, তারা আপনার পৃথিবীর জমিনে এই যুবকদের উপরে ওয়ারেন্ট করা হলো, যুবকদেরকে জেলের মধ্যে আপনার বলা হচ্ছে ভরা হলো তার প্রতিবাদের স্লোগান দেওয়ার জন্য। উত্তরপ্রদেশে 3000 সৈন্য নিয়ে, 3000 বীর মুজাহিদ নিয়ে যখন আপনার নেমেছিলেন আপনার আলা হযরতের খানদান, তাদেরকে আপনার আটক করা হলো, বন্দী করা হলো, জেলের ভাত খাওয়া হলো। 24 বছর আপনার 14 বছরের একটা যুবকের আপনার বুকের উপরে গুলি চালিয়ে শহীদ করা হলো। তবুও নবীর মহব্বত বন্ধ করতে পেরেছে? একটু জোরে বলতে হবে, পেরেছে? পারবে না। আবার আমরা যদি বলি আমাদেরকে বলছে এরা আতঙ্কবাদী, এটা টেররিস্ট, এরা ভারত বিরোধী, আমাদের ভারতে বলে কোনো অবদান নাই, ওদেরই বড় অবদান। ভারতবর্ষের ইতিহাস আমরা জানি না তা না, ভারতবর্ষের ইতিহাস আমাদের জানা আছে। মুসলিম বীরা আপনার মুসলিম যারা আপনারা আছেন ভালো করে শুনে নেন, ভারতবর্ষের ইতিহাস আপনাকে জানতে হবে, আমাকে জানতে হবে। আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে পড়তে গিয়ে ক্ষুদিরামের নাম পাই, আমরা বলা আছে বাঘা যতীনের নাম পাই, নেতাজির নাম পাই, গান্ধীজির নাম পাই, জওহরলাল নামে আপনার নাম পাই, বল্লভ ভাই প্যাটেলের নাম পাই, আমরা বলা আছে এইরকম বাঘা নেতার নাম পাই। আলহামদুলিল্লাহ তাদের নাম পাই, আমাদের অসুবিধা নাই। গর্ব করে বলি ভারতের জন্য জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছেন যিনি বড়লাটকে মারার জন্য। লোকটির নাম কি? লোকটির নাম ক্ষুদিরাম বোস। মারতে পেরেছিলেন? ইতিহাস জানেন, মারতে তিনি পারেননি। যিনি মেরেছিলেন বড়লাট কিং ফোর্সকে, কে মেরেছিলেন বাপ? আপনার বড়লাটকে কিং ফোর্সকে কে মেরেছিলেন? যিনি পৃথিবীর জমিনে কলকাতার হাইকোর্টের সিঁড়িতে যিনি আপনার বড় আপনার দিবালোকে হত্যা করেছিলেন, এই লোকটা চ্যাটার্জি ছিল না, ব্যানার্জি ছিল না, মুখার্জি ছিল না, যিনি মেরেছিলেন মুসলমানের ঘরের বাচ্চা, নাম তার হলো মোহাম্মদ আব্দুল্লাহ। ভালো করে শুনেন, ইতিহাস প্রমাণ করবে পৃথিবীর জমিনে ধোঁকাবাজরা আজ ইতিহাসের পাতায় ঐতিহাসিকরা নামটা লিখতে ভুলে গেল। যিনি আপনার পৃথিবীর জমিনে বড়লাটকে মারার জন্য চিন্তা ভাবনা নিয়েছিলেন, মারতে পারলেন না, ক্ষুদিরাম বসু, কিন্তু যিনি মেরেছিলেন নাম হল তার মোহাম্মদ আব্দুল্লাহ। তার নামটা কিন্তু ইতিহাসের পাতায় নাই, মুসলমান বলে হয়তো মিশে গেছে, মুসলমান হয়তো এর জন্য ইতিহাসের পাতা থেকে আপনার নামটা উড়ে গেল। পৃথিবীর জমিনে জানেন আপনার ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করেছিলেন যে লোকটির নাম হলো তার শের আলী আপনার বলে হাতে আফ্রিদি। নামটা কি বললাম? শের আলী আফ্রিদি। ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করার জন্য ইংরেজরা ধরে তাকে আহমেদাবাদের জেলখানায় বন্দী করলো। কতদিন খেটেছিলেন? কোন চ্যাটার্জি ব্যানার্জি এতদিন খাটেননি। জেলের মধ্যে যিনি আপনার 14 বছরের জেলের মধ্যে ছিলেন, 14 বছর ধরে জেলের মধ্যে থেকে একটাই প্রত্যাশা, একটাই আশা করেছিলেন, বলে হে রাব্বে কায়নাত, হে আমার আল্লাহ, যদি পৃথিবীর জমিনে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য জেলে মরতে হয়, জেলে বসতে হয়, তবুও স্বীকার। কিন্তু ভারতবর্ষের মাটিতে আপনার বলে আছে স্বাধীন পতাকা উত্তোলন করব, এটা যিনি বলেছিলেন নাম হলো তার শের আলী আপনার বলে হচ্ছে আবেদিন শের আলী আপনার আফ্রিদি। শের আলী আফ্রিদি জেলের মধ্যে আহমেদাবাদে থাকলেন দেখা করার জন্য। তদানীন্তনকালে যিনি গেছিলেন তার নাম হলো লর্ড মেয়র। নাম কি বললাম? লর্ড মেয়র। দেখা করার জন্য গেছিলেন, সবার চোখে ফাঁকি দিয়ে এ আপনার আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আপনার বলে আছে বাঘের মতো সবাইকে ফাঁকি দিয়ে একটা ধারালো অস্ত্র চাকু নিয়ে জেলের ভিতরে আপনার হত্যা করেছিলেন।
ছিলেন এই লোকটি, যিনি 14 বছরের জেলে ছিলেন। ওই লোকটির নাম শের আলী আফ্রিদি। আপনার বড় আপনার বলে হচ্ছে রাজ মেয়রকে, লর্ড মেয়রকে জেলের ভিতরে হত্যা করেছিলেন। তার নামটা ইতিহাসের পাতায় আপনার ঐতিহাসিকেরা লিখতেও ভুলে গেল। নাকিন বলছেন লিখতে ভুলে গেল, যিনি ভারতবর্ষের মাটিতে পৃথিবীর জমিনে ভারতকে স্বাধীন করার জন্য আপনার লর্ড আপনার মেয়রকে হত্যা করলেন জেলের ভিতরে। তার নামটা আজ ভারতবর্ষের ইতিহাসের পাতায় নাই, পৃথিবীর জমিনে মাওলানা কাসেম, যার আপনার জেল খাটতে খাটতে জীবন চলে গেল, তার ভারতবর্ষের ইতিহাসের পাতায় নামটা লিখতে পৃথিবীতে ভরে গেলেন। যিনি দুইজন, একজন আপনার মাওলানা জবরদস্ত, আপনার মাওলানা একজনের নাম হলো শের আলী আর একজনের নাম হচ্ছে শওকাত আলী। ভালো করে মুখস্থ করবেন এবং রাখবেন, শওকাত আলী আর শের আলী, যিনারা সারা জীবন ধরে আপনার পত্রিকা লেখেন। এই দুটো পত্রিকা, একটার নাম হলো কমরেড আর একটার নাম হলো হামদাদ। এই দুটি পত্রিকা লেখালেখির মাধ্যমে গোটা ভারতবর্ষের জনগণকে উৎফুল্ল করেছিলেন, উৎসাহিত করেছিলেন ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করার জন্য। এই আপনার দুটো পত্রিকা লিখে গোটা ভারতবর্ষের মানুষকে উৎসাহিত জুগিয়েছিলেন। এর জন্য তাদেরকে 5 বার দীর্ঘমেয়াদী জেল খাটতে হলো, 5 বার জেলে গেলেন, জেলের ভাত খেয়ে আপনার মানে হাতে জীবন কাটিয়ে দিলেন। তাদের নামটা ভারতবর্ষের ইতিহাস থেকে আপনার মুছে গেল। ভারতবর্ষের ইতিহাসে তাদের নাম নাই। মুসলমান কি অপরাধ মুসলমান করেছে, যারা আপনার পত্রিকার মাধ্যমে আজ ভারতবর্ষের মাটিতে ভারতীয় মানুষকে উদ্বুদ্ধ করলেন, তাদের নামটা ভারতবর্ষের ইতিহাস থেকে আপনার মুছে গেল। আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন হাকিম ছিলেন, নাম হলো আজমল খাঁ, হাকিম আজমল খাঁ, যার বক্তব্য আগুন ঝরা বক্তব্য, যার বক্তব্যের কারণে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আদিবাসী আপনার নবজীবন ফিরে পেত। এই লোকটা বক্তৃতা করে গোটা আপনার বারে আছে ভারতবর্ষের মানুষকে ইংরেজ বিরোধী আন্দোলন করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। সেই হাকিম আজমল খাঁর নাম ভারতবর্ষের ইতিহাস থেকে আজ আপনার মুছে গেল। ভারতবর্ষের ইতিহাসে আজীবনকাল যিনি আপনার বারে আছে জেলে পচে গলে মরে গেলেন, নাম হলো মাওলানা ওবাইদুল্লাহ খাঁ। তার নামটা ভারতবর্ষের ইতিহাস থেকে আপনার মুছে দেওয়া হলো। ভারতবর্ষের মাটিতে যিনি গান্ধীজি হয়েছেন, ভারতবর্ষের মাটিতে নেতাজি যিনি হয়েছেন, ভারতবর্ষের মাটিতে জওহরলাল নেহরুর ডান হাত বাম হাত হিসাবে কাজ যিনি করেছিলেন, নাম হলো মাওলানা আবুল কালাম আজাদ। আপনারা জানেন না যে লোকটি ভারতবর্ষের প্রথম আপনার স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার নামটা আজকে কোন জায়গায় আপনারা জানেন না। ডিরেক্ট হতে চলেছে এখন বর্তমানে একটা বই ছাপানো হয়েছে, নাম দেওয়া হয়েছে NCERT। এই NCERT বোর্ড হলো আপনার এই বইয়ের নামের পাতা থেকে আবুল কালাম আজাদের গোটা চ্যাপ্টারটা তুলে দেওয়া হয়েছে। ভারতবর্ষের মাটিতে যিনি গান্ধীজি হয়েছেন, গান্ধীজি আপনার উপাধিটা যার বদৌলতে পেয়েছেন, তিনার নাম হলো মাওলানা আবুল কালাম আজাদ। অথচ আপনার বর্তমান এই বিজেপি সরকারের তত্ত্বাবধানে NCER আপনার টি এই বইয়ের আপনার চ্যাপ্টার থেকে তার নামটা তুলে দেওয়া হয়েছে। মুসলমান আপনারা জানেন না ভারতবর্ষের মাটিতে আমাদেরকে কোন জায়গায় আপনার রাখা হচ্ছে, যে ভারতবর্ষের মাটিতে মুসলমান আপনার সারা জীবন বুলেটের আপনার ইংরেজের বুলেটে চান দিলেন। আপনারা জানেন ব্যারিস্টার আপনার বলে আছে বিশ্ববিখ্যাত খাজা আপনার নিজামুদ্দিন বুলেটে চলে গেলেন, ইউসুফ খান বুলেটে চলে গেলেন, মজনু খাঁ বুলেটে চলে গেল। তাদের নাম ভারতবর্ষের ইতিহাস থেকে আপনার মুছে গেল। ভারতবর্ষের মাটিতে যিনি পৃথিবীর জমিনে সর্বপ্রথমে আপনার লাল কেল্লা, এই বাসের কেল্লা তৈরি করেছিলেন, একজন হাফেজে কোরআন জীবন দিয়ে দিয়েছেন। ওই লোকটির নাম আপনারা সবাই জানেন, দ্বিতীয় হিসাবে পরিচিত, কিন্তু লোকটির নাম হলো আপনার বলে হচ্ছে নিসার আলী, মেন নিসার আলী। ভারতবর্ষের ইতিহাসে আপনার ঐতিহ্যবাহী নাম, যার আপনার বলে হচ্ছে লাল কেল্লায় দাঁড়িয়ে গোটা ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করেছিলেন। তার লাল আপনার বাসের কেল্লা সহ ধরিসাৎ করা হলো। তার প্রধান সেনাপতি নাম হলো গোলাম আপনার বলে হচ্ছে মাসুম। গোলাম মাসুমকে বাসের কেল্লার সামনে আপনার ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে প্রাণ নাশ করা হলো। এই লোকটার নামও ভারতবর্ষের ইতিহাসে জায়গা পাইনি। আমরা বলে ভারতে কিছু দান করিনি। আমি যদি বলি 3 ঘন্টা চলে যাবে ভারতবর্ষের মাটিতে কতটা জীবন দিয়েছে এই ভারতীয় মুসলমান আপনার মাওলানারা, আলিমেরা, হাফেজে কোরআনেরা। আপনারা জানেন ভারতবর্ষের মাটিতে নেতাজিকে আমরা সবাই আপনার শ্রদ্ধা করি। তিনি হচ্ছেন ভারতের যুবকদের আপনার একেবারে
কড়কড়িয়া টকবগিয়া উগ্র আপনার নেতা, যাকে চরমপন্থী নেতা বলা হয়, আপনারা জানেন তাকে নজরবন্দি করা হয়েছিল। একদিন তিনি আপনার পালিয়ে যাচ্ছিলেন, ইংরেজ আপনার বলা হয়েছে প্রশাসন দেখে তাকে 1944 সালে আপনার গুলি করা হয়েছিল। আপনাদের ইতিহাস জানা আছে, 1944 সালে তার আপনার সিনা লক্ষ্য করে ইংরেজ সেনাবাহিনী গুলি চালিয়েছিল। কিন্তু গুলিটা যদি সেদিন লাগতো, নেতাজি ভারতবর্ষের মাটিতে সেই বাগানে পড়ে মারা যেতেন। কিন্তু দেখেছিলেন তিনি ছিলেন একজন মুসলমান, নাম হচ্ছে তার নিজামুদ্দিন। কি নাম বললাম বা? নিজামুদ্দিন। দেখতে পাওয়ার পরে বললেন ভারতের নেতা চলে যাবে, ভারত স্বাধীন হবে না, অতএব হবে না। আপনার নিজামুদ্দিন দৌড়ে এসে আপনার নেতাজিকে ধরিয়ে আপনার নিজের বুকে আপনার গুলিটা বিদ্ধ করে নিজে মারা গেলেন, আর আপনার ভারতবর্ষের নেতাজিকে আপনার বাঁচিয়ে রাখলেন। তাহলে মুসলমান কি দেয়নি? মুসলমান কি দেয়নি? 1944 সালে নিজের আপনার বলা আছে বুকের উপর গুলি বিদ্ধ করলেন। এই লোকটার নাম নিজামুদ্দিন, অথচ তার নাম আর ভারতবর্ষের ইতিহাসে নাই। 1944 সালে সবার নামটা উঠলো, আর নিজামুদ্দিনের নামটা উঠলো না, কারণ মুসলমান হিসাবে হয়তো নাকি বলছেন না অন্য কোনো কারণে তিনি আপনার জীবন দিলেন, অথচ আপনার নেতাজিকে বাঁচিয়ে রাখলেন। আপনারা জানেন নেতাজি যখন পৃথিবীর জমিনে আপনার বলা আছে নজরবন্দি থেকে যখন জার্মানে পালিয়ে যান, জার্মানের প্রধানমন্ত্রী ছিলেন তখন আপনার নাম ছিল তার হিটলার। হিটলারের কাছে বললেন আমি জাপানে যাব, ওখান থেকে যুদ্ধের পরিকল্পনা তৈরি করব। জাপানে যাওয়ার জন্য জার্মানের প্রেসিডেন্ট তখন আপনার বলা আছে ওই আপনার হিটলার তাকে একটা সাবমেরিন দিয়েছিলেন, ছোট সাবমেরিনে 3 মাসের যাত্রা তলতলে দোষে করেছিলেন। তার সাথে কোনো চ্যাটার্জি ব্যানার্জি ছিল না, যিনি সঙ্গ দিয়েছিলেন, জীবন যুদ্ধ করেছিলেন। তার নামটা কি আমরা জানি না, তার নাম হলো আবিদ হোসেন, যিনি আপনার যুদ্ধের পরিকল্পনার জন্য নেতাজিকে বাঁচিয়ে জাপানে পৌঁছেছিলেন। ওই লোকটার নাম আবিদ হোসেন। ভারতবর্ষের ইতিহাসে আমরা ভুলে যাইনি, পৃথিবীর জমিনে আমাদেরকে বলছে এরা দেশদ্রোহী, এরা আপনার বলে আছে টেরোরিস্ট, আতঙ্কবাদী। বলছে একটা মসজিদ তৈরি হওয়ার জন্য কত আপনার বলে আছে গৌরী শঙ্কর বলে একজন নেতা আমাদেরকে বলছে জিহাদি। বাংলায় জিহাদির আগমন হয়েছে, জিহাদিরা আপনার ভারতকে আপনার খণ্ড বিখণ্ড করবে এটা বলছে, কিন্তু তার ইতিহাস জানা নাই। 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হলো, তারপরে যখন আপনার বলে আছে বাংলাদেশ আর পাকিস্তান আপনার বলে আছে যখন আমরা জানি আলাদা আলাদা হয়েছিল, ভারতের সঙ্গে পাকিস্তান আলাদা হয়েছিল। আলাদা হবার পরে আপনার বলে আছে তদানীন্তনকালে যিনি আপনার বলে আছে নেতাজির ডান হাত বাম হাত ছিলেন, তার নাম হলো শাহনাজ খাঁ। কি নাম বললাম বা? শাহনাজ খাঁ। শাহনাজ খাঁর বাড়ি পড়লো পাকিস্তানে। আছেন কোথায়? তিনি ভারতবর্ষে। জিজ্ঞেস করা হলো পাকিস্তানে ঘর পড়লো, বাড়ি পড়লো, বলে ঘর যাক যাক, বাড়ি যাক যাক, বিবি যাক যাক, ছেলে যাক যাক, আমি এখানে থাকবো। এখানে থাকলেন, বাড়ি চলে গেল তার আপনার পাকিস্তানে। আপনার 1965 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলো। সেই সময়তে যিনি প্রধানমন্ত্রী ভারতে ছিলেন, নাম হলো তার আপনার লাল বাহাদুর শাস্ত্রী। তদানীন্তনকালে তাকে বলেছিল এ লাল বাহাদুর শাস্ত্রী ভারতবর্ষের মাটিতে আপনার বলে আছে যিনি কেন্দ্রীয় নেতা থাকবে, তার নাম হলো শাহনাজ। অথচ ভারতবর্ষের বিরুদ্ধে আপনার পাকিস্তান যুদ্ধ করবে, একে রাখা হবে না, নামিয়ে দিতে হবে। কোনো কর্ণপাত করেছিলেন না। পাকিস্তানের সেনা প্রধানের দায়িত্ব নিয়েছিলেন এই শাহনাজ খান, আপনার একমাত্র ছেলে, ক্যাপ্টেন হিসাবে যুদ্ধ করেছিলেন ভারতবর্ষের কাছে। 1965 সালে পাকিস্তান হেরে যায়, আর পাকিস্তানের আপনার সৈন্য সামন্ত নিয়ে এই শাহনাজ খান ছেলে আপনার গুলিতে বিদ্ধ হয়ে ভারতের গুলিতে মারা যায়। সেই দিন তাকে বলেছিল ছেলের মুখ দেখবে, তো শাহনাজ খান বলেছিল ছেলের মুখ দেখবো না, যে ভারতের দুশ্মন সে আমারও দুশ্মন। সুবহানাল্লাহ। আর তাদেরকে বলা হচ্ছে এরা আপনার দুশ্মন, অথচ ভারতের মাটিতে যেদিন 47 সালে ভারতবর্ষের মাটিতে আপনার পতাকা উত্তোলন করা হয়, এই পতাকাটা তুলেছিলেন যিনি, তার নাম হলো শাহনাজ। দিল্লির লাল কেল্লায় অন্য কেউ পতাকা তুলতে পেরেছিলেন না, তুলেছিলেন যিনি, তার নাম হলো আপনার শাহনাজ খাঁ, যিনি দিল্লির লাল কেল্লায় পতাকা তুলেছিলেন। আমার কাছে ডকুমেন্টস হাজারো আছে। মুসলমান এক আল্লাহর উপর ডিপেন্ড করে, যদি আপনি থাকে আমি যদি থাকি, তাহলে আমাদেরকে কেউ ডিলিট করতে জোরে বলেন সরিয়ে দিতে পারবে? যতই চক্রান্ত করুক
কারণ মুসলমানের আবেগ এরা দেখেনি। ওদের সরকার বলছে আমরা তৈরি করবো, টাকা দিব। মুসলমান বলছে শিলান্যাস হতে দেরি, শিলান্যাসের আগে 500 কোটি টাকা জমা। জোরে বলুন, হয়েছে না হয়নি? বাবরি মসজিদ দেখার জন্য গোটা বিশ্বের লোক আপনার বলে আছে আগ্রহ প্রকাশ করে। বুড়া মানুষ পাচ্ছে না, বলছে বাপ কোথায় যাবি? বলে বাবরি মসজিদের শিলান্যাস হবে। বলে আমার একটা লিঙ্ক আছে, আপনার স্কর্পিও তো ভরে নিয়ে যা, যে স্কর্পিও তো জামাই যায়, ইট বহা গাড়ির ট্রাক্টর। আপনার বৃদ্ধ বলছে আমার গাড়ির ভিতরে ইট আটবে না, তবে একখান ইট দিয়ে প্রমাণ করব যে আমি বাবরি মসজিদকে ভালোবাসি। আল্লাহ কিয়ামতের দিন যেন আমি তোমার কাছে স্বনামধন্য হিসাবে বিবেচিত হয়। মুসলমানের আবেগ দেখেনি। আপনার মনে আছে প্রথম জুম্মাতে 5 লক্ষ মুসলমানের জনসমুদ্র জায়গা দেওয়া দেয়নি। এরা আশ্চর্যজনিত হলে কঠিন ব্যাপার। মুসলমানদের নাভিকে বিনা মেঘে বৃষ্টি আর একবার চেয়ে চেয়ে পাওয়া যায় না। মুসলমান আবেগ যখন চলে আসে তখন মুসলমান হেরে যায় না। মুসলমান আপনার জীবন দিতে রাজি, কিন্তু মুসলমান ঈমান দিতে আমি ভাইয়া আবদ হয়ে থাকবে কত দিন। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া আবদ হয়ে চলবে কত দিন। আমিন ভাইয়া আবদ হয়ে থাকবে কত দিন। ভয় ভয় মারা মারি কেন করো বদল বাড়ি, ভয়ে ভয়ে মারা মারি কেন করো বদল বাড়ি। এমনি করে ধ্বংস হবে মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া আবদ হয়ে চলবে কত দিন। আল্লাহুম্মা জোরে জোরে وعلى آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله على محمد محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মুসলমান পৃথিবীর জমিনে মুসলমান জীবন দিবে, ঈমান দিবে না, কারণ মুসলমানের ঈমান বড় সম্পদ। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক মুসলমানদের যে আপনার বলে আছে ঈমানটাকে এত মজবুত করেছে, কলমার বাণী যার উচ্চারণ জীবনে একবার হয়ে যায়, ওই কলমা আপনার জীবনে আর আপনার ছাড়তে পারে না। ইতিহাস প্রমাণ দেয় আল্লাহর নবী মক্কার জীবনে যখন জিন্দেগি কাটালেন, নবী নবুয়ত প্রচার করতে আপনার 40 বছরে শুরু করলেন। তদানীন্তন কালে মক্কার কাফেরেরা বিশ্ব নবীর কলমা পড়ে মুসলমান হলেন, কারণ একবার কলমা পড়লে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ।
কারণ এর জন্য আমরা মুসলমান কলমার তানকিন দিই। আল্লাহ নবী পবিত্র জবান দ্বারা বলেছে, সাহাবারা লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি মৃত্যু মুখে পতিত হয় কলমার তানকিন দাও, কলমা পড়াও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কলমা পড়াবো কেন? আমার নবী বলেছে, মান কানা কালামু মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ নবী পবিত্র জবানে আপনার ডাক দিয়ে বললেন, জীবনের শেষ বাক্যটা যেন কলমা হয়। আল্লাহর নবীর আপনার প্রচার চলছে পৃথিবীর জমিনে। একজন যুবক বাবা যার নাম ছিল আপনার আব্দুল উজ্জা, এই পৃথিবীর জমিনে চিন্তা ভাবনা করলো মুহাম্মদ পৃথিবীতে নতুন ধর্ম প্রচার করে, অতএব এই ধর্মের বাতাবরণ এত শান্তিময়, এই ধর্মের মধ্যে যদি আমার নিজের জীবনকে আপনার বিলীনে বিসর্জন দিতে পারি, এই ধর্মের মধ্যে যদি দীক্ষিত হতে পারি, এই জগত কল্যাণ হবে, পরজগত কল্যাণ হবে। কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে তদানীন্তন করে আল্লাহর নবীর বিরুদ্ধে আপনার আচরণ করেছিল যারা, এদের নাম আপনার আবু জেহেল, কার নাম উতবা, কার নাম সাইবা, কার নাম আবু লাহাব, কার নাম আপনার বলা হয়েছে। এরকম করে আপনার বিখ্যাত যারা কাফের ছিল, আল্লাহর নবীর প্রচার করতে দেবে না, কিন্তু পৃথিবীতে আল্লাহ প্রচার করিয়ে নেবে। ওরে কাফের, তোদের কাছে আমি আল্লাহ পাক এমন ধর্ম আমি পাঠিয়ে দিয়েছি, একে জাল দিয়ে আটকানো যাবে না। জোরে বলি মুসলমান বর্তমানে তো পারছে না। এর জন্য কিছু মানুষ বলে দিনের দিন আপনার মুসলমানের জনসংখ্যা বাড়ছে, মুসলমানকে কমানো যাবে না। যেমন ভারতবর্ষের মাটিতে পৃথিবীতে এত আপনার জনসংখ্যা মুসলমানের, তবে দুটি দেশে সবচাইতে মুসলমান বেশি, সৌদির থেকে বেশি। একটার নাম হলো ইন্দোনেশিয়া, সব থেকে মুসলমানের জনসংখ্যা বেশি। রাগ করছেন নাকি? কিছু আবার নেতা যদি টাইপের লোক থাকে আমার বক্তব্য রাগ করে, পর সহ্য হয় না। ও ভাবে যে এই পার্টির নেতা না, বাবা পার্টি টেটি করে না, কিন্তু হক কথা বলতে হবে। আমি যদি এই ইতিহাসটা না বলি তা আমাদেরকে তো বলছে তোদের কিছুই নয়, বলে না তো বলতে হবে। তাও চিন্তা ভাবনা করে বলতে হয়। একটা বক্তৃতা করেছিলাম ধুলাউড়িতে, তা আমার এলাকার লোক বলছে তাড়াতাড়ি এটা ডিলেট করো। কেন? তোমাকে ওই অ্যারেস্ট করবে, আমাকে করবো। কত ভয়! ডিলেট করো, ডিলেট করিয়ে ছেড়েছে, অথচ মুসলমানের ঘরে ছেলে। তাহলে বোঝা গেল মুসলমানের ইমান কমজোর হয়ে গেছে। ভোল্টেজ নাই, লাইটের পাওয়ার থাকবে তবে তো আপনাকে দেখতে পাবো অন্ধকারে। আর যদি ও নিজে হোটেলের মতো ডিপ ডিপ করে তো দূরে দেখা যাবে। তো ইসলাম আলো, ইমানি আলো যদি জোর হয় চতুর্দিকে ফাইলাবে, প্রচার হবে, অসুবিধা নাই। কিন্তু কমজোর ইমান। হ্যাঁ, আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে এর জন্য বাবা আপনার ইন্দোনেশিয়াতে সবচাইতে মুসলমানের জনসংখ্যা বেশি। আর সমীক্ষকগণ বলেছে ভারতবর্ষে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আগামীতে আপনার 2040 সালে গোটা বিশ্বের মাটিতে মুসলমান 1 নম্বরে হবে। এর জন্য তারা চিন্তা ভাবনা করেছে মুসলমানকে কমিয়ে দিতে হবে। কিন্তু যৎবর্ণাঢ্য আজ থেকে পৃথিবীর জমিনে 119 বছর আগে কম বেশি একটা গ্রন্থ রচনা করেছিলেন। গ্রন্থটির নাম দিয়েছেন জেনুল ইসলাম। তাতে তিনি বলতে বাধ্য হলেন জগৎবাসীরা, ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড এন্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম। এই জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, আগামী 100 বছরের মধ্যে গোটা ইংল্যান্ড নয়, ইউরোপ মহাদেশে নয়, গোটা বিশ্বের মাটিতে আধিপত্য বিস্তার করবে যে ধর্ম, সেটা ইহুদি হবে না, নাসারা হবে না, চারাল হবে না, আদিবাসী হবে না, সাঁওতাল হবে না, আপনার ধাঙ্গড় হবে না, পৃথিবীর অন্য কোন ধর্ম হবে না, একমাত্র ইসলাম গোটা বিশ্ব জয় করবে। জোরে বলি। এর জন্য ওরা চিন্তিত, কমাতে হবে জনসংখ্যা। কি করে কমা যায়? জমি কিনে
পাকাব্বর বোর্ডের জমি থাকবে না, দিব না। ভারতবর্ষের সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে আপনার বলে হচ্ছে উম্মিদ পোর্টালে শুধু মুসলমান আপলোড করবে আর কেউ করবে না? দেবত্বদের সম্পত্তি আছে, গির্জার সম্পত্তি আছে, অন্যজনের সম্পত্তি আছে, সেই সম্পত্তি আপনার উম্মিদ পোর্টালে আপনার রেজিস্ট্রেশন করা হলো না। শুধুমাত্র একমাত্র মুসলমান যেখানে আপনার ৮,০০০ হেক্টর জমি আপনার আছে, মাত্র 400 থেকে 500 আপনার হেক্টর জমিকে আপলোড করা সম্ভব হলো। বাকি জমি কি হবে বলে পরবর্তীতে তোমাদের হাত থেকে কেড়ে নেওয়া হবে। মুসলমান উদাস মনে করছে যে আমার বাপের জমিটা দিল। মুসলমান গুরুত্ব দেয় না, মুসলমান সব কিছুকে মামুলি ভাবে। এর জন্য মুসলমানের আপনার মনে হচ্ছে অবস্থা খারাপ। একটু চিন্তিত হতে হবে। আর যদি চিন্তিত না হন, যদি প্রতিবাদী শক্তি না থাকে, তাহলে আপনি কখনো প্রতিবাদ করতে পারবেন না। অন্তত পক্ষে প্রতিবাদী শক্তি তৈরি করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি বাপ? ঠিক বলছি না? প্রতিবাদ করতে পারে, খবর না মানে ফুস করতে হবে। তাহলে বুঝবে এরাও চিন্তা আছে না, মুর্দা ভাবে এরা জিন্দা আছে, এটা বুঝতে হবে যে আমরাও আছি। ভারতবর্ষের মাটি থেকে আমরা ডিলেট হয়ে যাইনি, কারণ ভারত কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়। আপনার বলা আছে 2025 সালে দাঁড়িয়ে নভেম্বর মাসের 3 তারিখে এক গাঁজাখোর সবসময় উল্টা পাল্টা বলে এই নেতা আপনার বলা আছে যার বাপের ঠিক নাই, কোন সময় বাপকে বলছে যে আমার বাপ হচ্ছে নরেন্দ্র মোদী, মানে আমি মোদীর বেটা। সে বলছে 24 ঘন্টা তোমাদের টাইম। বাংলাদেশের বর্ডার আছে, যারা রোহিঙ্গা আছো বাংলাদেশে আছো, 24 ঘন্টার মধ্যে চলে যাও। মনে হয় তার বাপের, আপনার বাপের, ভারতবর্ষের বাপের সম্পত্তি আমাদেরকে ভারত থেকে পেয়ে দেবে। আরে ভারতবর্ষ আমাদের বাপের সম্পত্তি, কারণ ভারতের সর্বপ্রথম জেনে নিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন আমাদেরই আদি পিতা আদম আলাইহিস সালাম। কে? একটু জোরে বলেন। আদম আলাইহিস সালাম। আর আমাদেরকে বলছে আমরা হলাম বাইরের লোক। আর ডাক খতিয়ান যদি দেখা যায় কোথাকার কোটাকর ঠিক নাই। এই লোকটার নাম শুভেন্দু অধিকারী। এরাম বললাম সব সময় মুসলিম বিদ্বেষী কথা। দাঙ্গা লাগানোর জন্য আমরা দাঙ্গা চাই না, কারণ ভারতবর্ষের মাটিতে যিনি আপনার দাঙ্গাকে মুছে দেওয়ার জন্য কবিতা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, আপনার বলেছিলেন মরা এক বিন্দু দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা ভারতবর্ষের সম্প্রীতি রক্ষার জন্য বলেছিলেন, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য নয়। ভারতবর্ষের মাটিতে দেশপ্রেমিক গান সর্বপ্রথম যিনি গেয়েছিলেন উনি একজন মুসলমান কবি ইকবাল। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা, এটা কার লেখা? মুসলমানদের লেখা। অথচ মুসলমানকে আপনার বলছে এদের কোনো অবদান নেই। ভাবতে অবাক লাগে। এটা তো শরীফ পড়েন আল্লাহুম্মা سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। আমার মুসলমান পৃথিবীর জমিনে আব্দুল উজ্জাব পৃথিবীর জমিনে জানতে পারলো আল্লাহর নবীর ইসলাম প্রচার চলছে। আব্দুল উজ্জাব মনে মনে চিন্তা করলো পৃথিবীর জমিনে মুহাম্মদের মতো চরিত্রবান লোক আল্লাহ পৃথিবীতে আর কাউকে পাঠায়নি, যিনি পৃথিবীর জমিনে কেউ যদি মাত্র তিনি আপনার ভাই বলে তাকে সম্বোধন করতেন, লোকের জনগণের ভাগ পৌঁছে দিতেন। জিন্দগিতে কারো 1 টাকা মেরে খাননি, জিন্দগিতে কারো আত্মসাৎ করেননি। আর আমাদের নেতা হলো আপনার কাটমানির টাকা খায়। আমাদের নেতা যিনি হবেন ইনি চাকরির টাকা চুরি করে খায়। আমাদের নেতা যিনি হবে রাস্তার টাকা চুরি করে খায়। আমাদের নেতা যিনি হবেন কালভেট পর্যন্ত গোটা গোটা দিলে যায়। এই আপনার বলে হয়েছে হাঙ্গর মাছের চাইতে এর পেট বড়। আর আল্লাহ নবী চরিত্র কত সুন্দর দেখুন, জনগণের হক পৌঁছে দিয়েছে। এর জন্য নবী বলেছে সাহাবারা ইমামুল আদিল যদি হয়, ন্যায়পরায়ণ দেশের শাসক যদি হয়ে যায়, ওই নেতাটা আল্লাহর আরশের নিচে যাবে। জোরে বলি। তখন আব্দুল উজ্জাব ডাক দিয়ে বলল পৃথিবীর
পৃথিবীতে যদি মহামানব আমার আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় অন্য কোন ব্যক্তি হবে না, তিনি আব্দুল্লাহর পোতা আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হবে। মনে মনে চিন্তা ভাবনা করলো, আমি তার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হব। ঘটনাক্রমে আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর ইচ্ছা হলো। বলে হাবিব আর থাকতে হবে না, আপনার 53টা বছর ধরে মক্কার জিন্দেগি কাটালেন, এখন মদিনায় চলে যান। বাকি জিন্দেগিটা আমি আল্লাহ পাক আপনার জন্য নির্দিষ্ট করেছে ওই মদিনায়, যে মদিনায় গেলে মদিনা পর্যন্ত ধন্য হয়ে যাবে। ও মদিনার মাটি রে সকল সাথ বাজে তোর আর কাপা আলে। জোরে বলুন, বলবো গজলটা বলবো? নারে তকবীর নারে সারা কিছু হচ্ছে না, মনে তো সব মানে হয়তো মনে মনে চিন্তা করছে দেশের মুরগি আর কি দিব, তো আমার জন্য যদি না দেন বিদেশে একটা মুরগি আসবে আমার বন্ধু মৌলানা আপনার মনিরুল ইসলাম, ওনার জন্য একটু নারে তকবীর ধ্বনি দিবেন। একবার আল্লাহু আকবার বলবেন তো কাফেরের দিলে আপনার তরবারির চাইতে বেশি ধাক্কা লাগবে। তার প্রমাণ কর্ণাটকের কলেজে একজন যুবতী মুস্কান খা দেখিয়ে দিয়েছে। মুস্কান বলে যে একজন মহিলা তাকে জয় শ্রীরাম বলতে বলেছিল, তিনি আল্লাহু আকবার বলেছিলেন। গোটা হারমাত বাহিনী যুবকদের জবান বন্ধ করে গোটা বিশ্বকে কম্পিত করে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করেছিলেন। ওই মেয়েটার নাম হলো মুস্কান। শুনেছেন তো? নারে তকবীর নারে সালাত বলতে হবে, অসুবিধা নেই। মদিনার মাটি রে সকল সাথ বাজে তোর কাবা আলে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যারে প্রেমে পাগল সবই, যারে তোর হইল সৃষ্টি ভবন। কাঁদি আমি সারা কলি, কখন যাব সেখানে। কাঁদি আমি সারা কলি, কখন যাব সেখানে। সগে না আর প্রাণী ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকে তো না মনে কোন যন্ত্রণা। দেখে নাই ডানায় আমার, সাথে নাই টাকায় আমার। তাকবীর নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ মতিয়ার রহমান চতুর্বেদী সাহেব, নারে তাকবীর। আর দেখে নাই এটা নাই আমার, সাথে নাই টাকায় আমার। দেখে নাই ডানায় আমার, সাথে নাই টাকায় আমার। আর কেমন কেমন যাব সে খালি মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। আব্দুল মনে মনে চিন্তা করল, আমার নবী
মদিনা যখন চলে গেল অন্তরের মধ্যে দীর্ঘদিনের বাসা করে কেড়ে খালো। আমার আপনার চাচা পৃথিবীতে আপনার জালিম অত্যাচারী আব্বা চলে গেছে, ছোট অবস্থায় আপনার মারা গেছে। তিনি মনে মনে চিন্তা করলো, আব্দুল উজ্জা আহারে চাচা আমাকে পৃথিবীর জমিনে কোনোদিন সুযোগ সুবিধা দেয় না, চাচার তত্ত্বাবধানে জিন্দেগি কাটালাম। একদিন আপনার বলে হাতে চাচার সামনে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, চাচা যান আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসাবাদ করব। চাচা একটা সত্য কথা আপনি বলতে পারবেন? চাচা বলেছিল, বলো। ওগো আমার আব্দুল উজ্জা ভাতিজা ডাক দিয়ে বলেছিল, চাচা পৃথিবীর জমিনে মক্কা ধাত্রীতে একজন আপনার কুরাইশ গোত্রের সুনামধন্য ব্যক্তি হিসাবে বিবেচিত হয়েছিলেন। এই লোকটা 53 বছর মক্কায় কাটালেন। এই লোকটার পায়ের তলে একটা পিঁপড়াও পর্যন্ত কোনোদিন মারা যায়নি। ওই লোকটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার ব্যাপারে আপনার কি মতামত? চাচা ডাক দিয়ে বলেছিল, ভাতিজা উনি পৃথিবীর জমিনে খুবই বড় আদরের মানুষ, উনি খুব ভদ্র মানুষ ছিলেন, ওনার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। বলে উনি আপনার বলে হ্যাঁ আল্লাহর পয়গম্বর? বলে হ্যাঁ হলে হতে পারে। বলে হতে পারে না, আমার ইচ্ছা হলো আপনি আর আমি দুইজন একই সঙ্গে কলমা পড়ে মুসলমান হব। চাচা ডাক দিয়ে বলেছিল, আমি তাকে সত্যবাদী বলে মানতে পারি, তাকে স্বনামধন্য বলে মানতে পারি, একজন আপনার বলে হাতে দায়িত্ববান আপনার পুরুষ বলে মানতে পারি, কিন্তু মুসলমান হব না, আমার বাপ-দাদার ধর্ম ধরিসাত করব না। কারণ পৃথিবীর জমিনে বাপ-দাদার ধর্ম যারা বাড়ে এরা নিজে থেকে বেড়ে নিয়েছে। আমার আল্লাহ পাক বলেছে, আপনার ইনিল হুকম ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহরই হুকম চলবে, কারো হুকুম চলবে না। আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাক বলেছি আমি আল্লাহ হুকুম করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, পৃথিবীর জমিনে কারো ইবাদত করা যাবে না। ডাক দিয়ে বলল, বলে চাচা তাহলে তুমি কার ইবাদত করবে? বলে আমাদের লাতুজ্জাত মানাতে। বলে তুমি ইসলাম কবুল করবে না? বলে আমি ইসলাম কবুল করব না। আমি ব্যর্থ ভাষায় তোমাকে জানিয়ে দিলাম আমার জীবন চলে যাবে, আমি ইসলামে আপনার কবুল করব না। আব্দুল উজ্জা বলেছে, চাচা আপনার তত্ত্বাবধানে আছি, আপনার খাই করি, আপনার বাড়িতে থাকি। চাচা আপনার বলা হয়েছে, ভাই আমার আব্বা জান ইন্তিকাল মারার পরে আমি তোমার তত্ত্বাবধানে থাকি, কিন্তু ইসলামের আপনার বলা হয়েছে যখন প্রচার শুরু হলো আমি তার কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য জিন্দেগি কাটানোর জন্য চিন্তা করেছিলাম, কিন্তু আপনার ভয়ে কোনোদিন ইসলাম আপনার গ্রহণ করতে পারলাম না, আর আপনি আমাকে সাহায্য করলেন না, আর ইসলাম কবুল করবেন না বলে ঘোষণা যখন দিলেন, তখন আপনার সামনে দাঁড়িয়ে আমি ইসলামের কলমা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল কলমা বলল, চাচা ডাক দিয়ে বলবে, ভাতিজা কলমা তুমি কার সামনে পড়লে দাঁড়িয়ে? বলে আমি জানি তুমি আমার চাচা অত্যাচার করবে, বলে তোমাকে আজ থেকে খাবারের থালি বন্ধ করে দিলাম। আমার আল্লাহ বলেছে, মুসলমান আমি আল্লাহ পাক তোমরা জানো না, আমি আল্লাহ পাক ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা আমি তাকে আল্লাহ আমি বেহিসাব রুজি দিই। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা আপনার বলে হাতে ডাক দিয়ে বলল, এ ভাতিজা খাবার বন্ধ হয়ে গেল, ইসলাম তুমি ত্যাগ করবে, কলমা ত্যাগ করবে না, আমার বাড়িতে আপনার আরামের খাবার খাবে। আপনার আব্দুল উজ্জা বলেছিল, চাচা যান আরামের খাবার ত্যাগ করে বিশ্ব নবীর কলমা অন্তরে গাঁথে দেখব, পৃথিবীতে যতদিন বাঁচবো কলমা ছাড়বো না। আপনার ডাক দিয়ে বলে, ভাতিজা যদি তুমি আপনার বলে হাতে কলমা না ছাড়ো আবার আরামের এই বিছানায় তোমার ঘুম হবে না। বলেছিলেন ওটাও কবর করে নিলাম। ডাক দিয়ে বলেছিলেন, ভাতিজা পৃথিবীর জমিনে আমার ভাইয়ের সহি সম্পত্তির অধিকার তুমি আপনার পাবে। উনি বলেছিলেন সম্পত্তির অধিকার থেকে তোমাকে বঞ্চিত করা হবে। আব্দুল উজ্জা বলেছিল তাও অসুবিধা নয়। শেষ পর্যন্ত ডাক দিয়ে বলল, ভাতিজারে তুমি কলমা ছাড়বে না, ইসলাম ত্যাগ করবে না? বলে না। বলে যে পরনের জামাটা পরে আছো, যে লুঙ্গিটা পরে আছো, ওটাও আমার দেওয়া টাকা আপনার বলে আছে কিনা? এর পরিণামে তোমাকে জামা দিতে হবে। জোর করে জামা কেড়ে নেওয়া হলো, আপনার লুঙ্গিটা কেড়ে নেওয়া হলো। একজন যুবক আপনার আব্দুল উজ্জা বেজ্জত করে দেওয়া হলো। ওই অবস্থায়
আব্দুল লজ্জা পৃথিবীর জমিনে আপনার ঘরে আছে নিত্যের গুপ্তাঙ্গকে আপনার ঢেকে ধরতে ধরতে মায়ের দরজার কাছে বলিতে হলো, মা আজ আপনা আমাকে একবার দেখো। মা আপনার দরজার কাছে দাঁড়িয়ে গেল। মা যুবক ছেলের এই উলঙ্গ অবস্থা দেখে আপনার নিজের চোখ দুটোকে আপনার জড়িয়ে ধরে ডাক দিয়ে বললো, বেটা এই অবস্থা তোমার কে করলো? বলে, আমার চাচা যান আমার সন্ড আপনার ও জুলুম করেছে, আমার জমি জায়গা থেকে বঞ্চিত করেছে, আমার খাবার থেকে বঞ্চিত করলো, আমাকে আপনার বলা আছে বাড়ি থেকে তাড়িয়ে দিল। মা কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে পরনের রোগীটা পর্যন্ত দিল না, আমাকে জামাটা দিল না। অপরাধ তো আমি কোনোদিন চাচার করিনি, চাচার সঙ্গে মুখ করে কথা বলিনি, বাদ প্রতিবাদ কোনোদিন করেনি। অপরাধ হলো বিশ্ব নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে বলে এই পৃথিবীর জমিনে মুসলমান হওয়ার কারণে আজ আমাকে চাচা সব জিনিস থেকে বঞ্চিত করলো। মা তুমি আমার ইজ্জত রক্ষার জন্য অন্তত মদিনা যাব, দুর্গম রাস্তা অতিক্রম করে প্রায় 400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মক্কা ছেড়ে মদিনা যাব। একটা আমাকে পরনের কিছু দিতে পারবে? তার হাবিবের কাছে দাঁড়িয়ে যাবো কি বলে উলঙ্গ হয়ে দাঁড়াতে পারা যায় না। সেই দিন মা বলেছিল, বেটা তোমাকে আপনার বলা হচ্ছে কি দিব? ওই মা সেই দিন দিয়েছিল একটা ছিঁড়া কম্বল। ওই কম্বলটাকে দোধান করার পরে মুসলমান এমনি ইসলাম আসেনি, এমনি মুসলমানের প্রচার হয়নি। কত ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে, কত জীবন দিতে হয়েছে, কত নারী বাবা হয়েছে, কত বাচ্চা বাবারা হলো। মা খারাপ হয়েছে পৃথিবীর জমিনে মুসলমান, সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। হযরতে আপনার বলা হয়েছে ওনার নাম আব্দুল্লাহ রাখা হয়েছিল, কিন্তু আব্দুল উজ্জা পৃথিবীর জমিনে মায়ের কাছে ওই কম্বলটা লাভার পরে একটা থান দিয়ে কোন রকমে নিজের গুপ্তাঙ্গটা ঢাকলেন, একটা থান নিজের গায়ে দিয়ে দুর্গম রাস্তা 450 কিলোমিটার বা 400 কিলোমিটার পাহাড় পর্বত অতিক্রম করে আল্লাহর নবীর দেশে ও মদিনা মসজিদে নববীতে যেদিন আপনার প্রবেশ করেছিল, আল্লাহর নবী মিম্বারে দাঁড়িয়ে আমার আপনার বলা আছে বিশ্ব নবী ডাক দিয়ে বলেছে, আমরা একটু রাস্তা ছেড়ে দাও, একটু রাস্তা ছেড়ে দাও, আমার জান্নাতি সাহাবীকে আসতে দাও। তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জলসা কমিটি, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল উজ্জা এই অবস্থায় নবীর কাছে যাচ্ছেন। সাহাবীরা অবাক, নবী বলছে ছেড়ে দাও, আমার মিম্বারের কাছে আসতে দাও। আমার আপনার বলে হয়েছে সাহাবীর বড় আপনার মূল্যবান সম্পাদিমান। সবাই দেখে অবাক। আব্দুল্লাহ আপনার আব্দুল উজ্জা গেল, যাওয়ার পর নবী জিজ্ঞাসা করে, কেন তোমার এই অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে ইচ্ছা করেছিলাম কলমা পড়ে মুসলমান হব, কিন্তু নবীকে পারিনি, অত্যাচার হবে বলে চাচা আমাকে বাধা দিয়েছিল, মক্কার মাক্কার নেতারা বাধা দিয়েছিল। শেষ জীবনে যখন আপনি মক্কা ছেড়ে মদিনা আসলেন, জিন্দেগির দিকে তাকিয়ে দেখলাম না, নবীর সংস্পর্শে যদি না যাই কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, যে জাহান্নামের অগ্নিকুণ্ডতে আপনার বলে হাঁচা সহ্য করা যাবে না। আপনার বলে হাঁচে আল্লাহ পাক বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে বসে আছে। লিতাগিনা মাবা, জাহান্নামে যাবে আল্লাহর আপনার অবাধ্য বান্দাবান্দি। লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে। জাহান্নামে যখন পড়তে থাকবে, লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারামা, খাবার ঠান্ডা খাবার থাকবে না, পানি জাহান্নামে থাকবে না। সবাই আপনার চিৎকার করে বলবে, আল্লাহ একটু পানি দাও, পানি দাও, পানি দাও। তখন আল্লাহ পাকের ফেরেশতাকে আল্লাহ হুকুম করবে, টকবগে আপনার পানি ফোটা থাকবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত টকবগে পানি মুখে দেওয়া হবে। আপনার পেটে গেলে সমস্ত আপনার নাড়ি ভুঁড়ি পচে গলে সব আপনার বলা আছে পায়খানা পেশাবে তার দিয়ে বেরিয়ে যাবে। অগাসসাকা, আর দেওয়া হবে পুজ, এই জিনিসটা পান করতে দেওয়া হবে। কেন? যা বিভাকা, যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে ইসলাম তুমি ত্যাগ করেছো, দুনিয়াতে নবী ত্যাগ করেছো, আল্লাহর ধর্ম ত্যাগ করেছো, আল্লাহ পাক থেকে দূরে ছিলে পৃথিবীর জমিনে তুমি আপনার দূরে থাকার জন্য জাহান্নামের আগুন আপনার সহ্য করতে হবে। এর জন্য আমি চিন্তা ভাবনা করে আজ আপনার
আমার পৃথিবীর জমিনে আপনার কলমা পড়ে যখন চাচার সামনে সাক্ষী দিয়েছিলাম, চাচা আমাকে জমি থেকে বঞ্চিত করে দিয়েছে, তবুও মেনে নিয়েছিলাম। আমাকে ভাতের থাল কিনে নিয়েছে, আমি তবুও আপনার সহ্য করেছি। আমার বিছানা থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, তবু আমি সহ্য করে নিয়েছি। যেই দিন চাচা আমার আপনার বাড়ি হাতে পরনের আপনার জামাটা কেড়ে নিল, তবুও সহ্য করেছি। যেই দিন আমার আপনার পরনের লুঙ্গিটা কেড়ে নেয়, সেই দিন বেইজ্জত হয়ে উলঙ্গ অবস্থায় মায়ের দরজায় দাঁড়িয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের আপনার আব্বা দেওয়া কম্বলটা আমার মায়ের কাছ থেকে আমি আপনার কাকতি বিনতি করে জোর হাত করে নিয়ে এসে 2 ভাগ করে 1 ভাগ আমি নিজের আপনার পরনে করে ইজ্জতটাকে রক্ষা করেছি, একটা গায়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনার কারণে আমি কিছু আনতে পারিনি। আমার সাহাবী, তুমি আমার ঈমান তো যখন নিয়ে এসেছো, কলমা যখন পড়েছো, আজ তোমার মর্যাদা আজকে অন্য সাহাবীদের সম্মুখে নয়। তোমার মর্যাদা আমার আপনার বেলা আছে, যারা আপনার বেলা আছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ সাহাবী, যারা আপনার মসজিদে নববীতে আপনার বেলা আছে আসহাবে সুফা থাকবে, তাদের আপনার দলে তুমি শিক্ষিত হবে, তাদের দলে তুমি শিক্ষা গ্রহণ করবে। এখানে কোরআন পড়ো। আল্লাহর নবী বললেন, সাহাবারা ওকে জায়গা দাও, আর একে সুন্দর করে গোসল করে এই জায়গায় বসিয়ে দাও, কোরআন পড়বে। আমার আপনার আব্দুল উজ্জা, আজ থেকে তার আব্দুল উজ্জা নাম হবে না, এর নাম আমি রাসূলুল্লাহ রাখলাম আব্দুল্লাহ। দুটো নাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, একটা নাম আব্দুর রহমান, একটা নাম হলো আব্দুল্লাহ। আজ থেকে তার নাম আব্দুল্লাহ হলো। আর জান ভরে তাকে কলমা পড়তে দাও, কোরআন পড়তে দাও। আল্লাহর আপনার মানে হাতে নবী আপনার মসজিদে থাকলেও থাকতেন, না থাকলেও থাকতেন, কোরআন এত স্পিডে পড়তেন, সাহাবারা বলতে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন পড়ছে এত আপনার জোরে যে আমাদের কোরআন পড়তে ডিস্টার্ব হয়। হযরতে আপনার বিশ্ব নবী বলেছিলেন, আমার সাহাবারা, আমার আব্দুল্লাহ ঈমান আনার কারণে কিছু আনতে পারো না, এর আপনার বলে আছে ঈমানটা বড় মূল্যবান, এর ঈমানে তোমরা আঘাত দিও না, একে কলমা পড়াতে বাধা দিও না। জোরে বল সুবহানাল্লাহ। এ আব্দুল্লাহ পৃথিবীর জমিনে বাপ মা ত্যাগ করে জমি জায়গা ত্যাগ করে ইসলামের ছত্র ছায়া এসেছেন। মুসলমান আমরা ইসলাম আপনার মনে হচ্ছে কবুল করিনি, অত কষ্ট করে আমাদের বাপ দাদার দেওয়া ধর্ম পেয়েছি, তবে বাপ চলে যেতে হবে কবরে। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ বলবো, এই ইসলামে আপনার ইসলাম ধর্মে ভারতবর্ষের কি অবদান আছে, কি অবদান রেখেছে, ভারতবর্ষের ইতিহাস একটা একটা করে তুলে বলবো। তবে একজন আল্লাহর বান্দা এই কবরস্থানের উন্নতি কল্পে জলসা আপনারা সবাই জানেন, কবরে চলে যেতে হবে। গহীন অন্ধকার কবরে বাপ গেছে, মা গেছে, আত্মীয় স্বজন গেছে, কর্তৃপক্ষ আমাকে একটু দায়িত্ব দিয়েছে আপনাদের কাছে একটু কিছু চাওয়ার জন্য। আমি 5 জন ব্যক্তির কাছে 5,000 টাকা করে একটু চাইবো, যে কবরস্থান আপনার বাপের সম্পত্তি, আপনার মনে আছে সে কবরস্থানে যদি রেজিস্ট্রেশন কার্ড না করেন, অমৃত পোর্টালে যদি আপনি রেজিস্ট্রেশন না করে, কবরস্থানের উপরে আপনার কোন দিন বুলডোজার চালিয়ে দিয়ে সেখানে হাসপাতাল হতে পারে, সেখানে আপনার সরকারি কোন আপনার বলে আধিপত্য বিস্তার করে সেই আপনার কবরস্থল দখল